হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি সিঙ্গাপুরের অন্যতম জনপ্রিয় শপিং স্পট মোস্তফা সেন্টারের ভিতরে। তো আমরা আজ এই সেন্টারের ভিতরে কি আছে বা কি পাওয়া যায় এবং কেন এত জনপ্রিয় তা আজ আমরা ঘুরে বের করার চেষ্টা করব। সেকশন 1, যেটাকে বলা হয় মেইন ফ্লোর, সেখানে রয়েছে ফ্যাশন, ঘড়ি ও জুয়েলারি। সেকশন 2, কাপড় চোপড়, পুরুষ এবং মহিলা ও শিশুদের জন্য সকল কিছুর এখানে ব্যবস্থা রয়েছে। সেকশন 3, কসমেটিক্স, স্কিন কেয়ার। সেকশন 4, সুপার মার্কেট, যেখানে খাবার এবং মশলা, চকলেট ইত্যাদি পাওয়া যায়। সেকশন 5, ইলেকট্রনিক্স ও মোবাইল। সেকশন 6, জুতা, ব্যাগ ও লাগেজ। সেকশন 7, গিফট আইটেম ও হোম ডেকোর। এগুলো ছাড়াও আপনার চাহিদা অনুযায়ী আপনি সকল কিছু এই মোস্তফা সেন্টারে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা একটু ঘুরে দেখি এবং এর ডিটেলসটা একটু জানার চেষ্টা করি। বন্ধুরা, এই মার্কেটটির সেকশন 1 হচ্ছে মেইন ফ্লোর, যেখানে ফ্যাশন, ঘড়ি ও জুয়েলারি পাওয়া যায়। এখানে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি, জুয়েলারি ও ফ্যাশন সামগ্রী। এখানে গোল্ড প্লেটের জুয়েলারি থেকে শুরু করে রিয়েল গোল্ড পর্যন্ত পাওয়া যায়। দাম তুলনামূলক অনেক কম এবং সেল প্রায় সব সময়ই থাকে। সেকশন 2, কাপড় চোপড়, পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য। পুরুষদের শার্ট, টি শার্ট, প্যান্ট, মহিলাদের সালোয়ার কামিজ, শাড়ি, বোরকা সব কিছু রয়েছে এখানে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশি ও ভারতীয়দের জন্য এখানেও অনেক কালেকশন রয়েছে এবং তাদের খুব প্রিয় মার্কেট এই মোস্তফা সেন্টার। সেকশন 3, এখানে রয়েছে কসমেটিক্স ও স্কিন কেয়ার। এই অংশে আপনি পাবেন বিশ্বের বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম, স্কিন কেয়ার প্রোডাক্ট, কসমেটিক্স এবং গিফট আইটেম। নারীদের কাছে এই অংশটা খুবই জনপ্রিয়। ভিউয়ার্স, প্রত্যেকটা শপিং সেন্টারে এই জাতীয় জিনিস তো থাকবেই, তবে এই মোস্তফা সেন্টারের পরিচয় কি আমরা জানি? তাহলে আসি, আমরা একটু জানব এই মোস্তফা সেন্টারের ইতিহাস। হাজী মোহাম্মদ মুস্তফা ভারতের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 1950 সালে মালয়েশিয়ায় মুয়ারে আসেন এবং একটি গ্রাম থেকে গ্রামে ডাম্পলিং বিক্রি শুরু করেন। তার ছেলে মুস্তাক আহমেদ 1951 সালে উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন এবং 5 বছর বয়সে তার বাবার সিঙ্গাপুরে যোগ দেন। বড় হওয়ার সাথে সাথে আহমদ তার বাবার খাবার দোকানের সাহায্য করতে শুরু করেন, চা এবং রুটি বিক্রি করতে শুরু করেন। শীঘ্রই তিনি তার বাবার খাবারের দোকানের পাশে নির্ধারিত মূল্যে রুমাল বিক্রি করতেও শুরু করেন। প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে তার বাবার দেয়া পকেটের টাকা দিয়ে ছেলের ব্যবসায়িক দক্ষতা অনুপ্রাণিত হয়ে এবং পোশাকের খুচরার ব্যবসায়ের সম্ভাবনার উপলব্ধি করেন। হাজী মোহাম্মদ তার স্টলে চা এবং রুটি বিক্রি করা ছেড়ে দেন এবং 1960-এর দশকে শিশুদের পোশাক এবং প্রাপ্তবয়স্কদের জন্য পোশাক বিক্রি করা শুরু করেন। 1971 সালে আহমদ পারিবারিক ব্যবসা সম্প্রসারণ করেন। ক্যাম্বেল লেনে 500 বর্গফুটের একটি ছোট দোকানে স্থাপন করেন, যেখানে তৈরি পোশাক বিক্রি করা হতো এবং তার বাবার নাম অনুসারে তার নামকরণ করেন মোহাম্মদ মুস্তফা। 1973 সালের 11 জুলাই হাজী মোহাম্মদ মুস্তফা এবং তার চাচাতো ভাই শামসুদ্দিন মোহাম্মদ মুস্তফা অ্যান্ড শামসুদ্দিন কং নামে পরিচিত একটি অংশীদারিত্বের মাধ্যমে একটি পাইকারি ব্যবসা শুরু করেন। 23 জুলাই 1973 সাল থেকে MMSCর শাখা 19 ক্যাম্বেল লেন থেকে পরিচালিত হয় ব্যবসা। এটি মূলত তৈরি পোশাক বিক্রি করত এবং পরে ইলেকট্রনিক্স জিনিসপত্র বিক্রির জন্য প্রসারিত করা হয়। 1985 সালে তারা তাদের ব্যবসার সেরাঙ্গুন প্লাজার নিচতলার স্থানান্তরিত করেন। 1990 সালে মুস্তফা তার বড় ছেলে মুস্তাক আহমেদ এবং শামসুদ্দিন মোহাম্মদ মুস্তফা অ্যান্ড শামসুদ্দিন কং প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠা করেন। তাদের ব্যবসা সম্প্রসারণের সাথে সাথে তারা সৈয়দ আলাউন রোডে একটি দোকান কিনে নেন। পরবর্তীকালে তারা পার্শ্ববর্তী ইউনিটগুলিও কিনে নেন এবং তাদের ব্যবসা পরিচালনার জন্য একটি নতুন শপিং মল তৈরি করার সিদ্ধান্ত নেন।
অবশেষে 1995 সালে দোকানটি মুস্তফা সেন্টারে পরিণত হয়। 130 কক্ষের একটি 75,000 বর্গফুট ডিপার্টমেন্ট স্টোর, যা 2011 সালে জনসাধারণের কাছে পৌঁছে এবং এর প্রথম বন্ড 2014 সালের ফেব্রুয়ারিতে বিক্রি হয়। 2008 সালে মুস্তাক আহমেদ ফর্বসের 40 জন ধনী সিঙ্গাপুরিদের মধ্যে তাদের তালিকায় স্থান পান 38 নম্বরে। 2রা এপ্রিল 2020 সালে মুস্তাক আহমেদকে অনেকগুলো কোভিড-19 ক্লাস্টারের মধ্যে একটি হিসেবে চিহ্নিত করা হয়েছিল, যেখানে বিদেশি কর্মীদের ডরমিটরিগুলোর মধ্যে 100 জনেরও বেশি কেস এর জন্য দায়ী করা হয়। বন্ধুরা, একজন বাঙালি ক্রেতা এখানে দেখা যাচ্ছে, দেখি তার সাথে কথা বলি, চলুন। মোস্তফা সেন্টারে কি, মোস্তফা মার্কেটে কি জন্য আসছেন বা কি কি কেনাকাটা করলেন? মোস্তফা মার্কেট আসলে সিঙ্গাপুরের জন্য এরকম একটা মার্কেট যেখানে আসলে আপনি সুয়েট থেকে সব কিছুই পাবেন, গোল্ড, ডায়মন্ড, আচ্ছা আচ্ছা, আমরা এখানে কিছু ডায়মন্ডের জন্য আসছি। ডায়মন্ডের জন্য? আচ্ছা, খুবই ভালো। ডায়মন্ড ছাড়া অন্য কিছু কিনবেন না? আচ্ছা, এইখানে তো সব কিছু তো দেখা যায় যে প্রাইসটা ট্যাগের মধ্যে লেখা ফিক্সড প্রাইস। তো আপনার কাছে কি মনে হয় প্রাইসটা কি বেশি না ঠিক আছে? ওকে ওকে, তাহলে আপনি আর কয়দিন আছেন এখানে? আচ্ছা, ধন্যবাদ। তাহলে আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ওকে, আপনি কেনাকাটা করেন, আপনার ভ্রমণ শুভ হোক। ধন্যবাদ। 2000 সালে ভারতের চেন্নাইয়ে এই ব্যবসা আন্তর্জাতিকভাবে সম্প্রসারিত হয়, যেখানে মুস্তফা গোল্ড মার্ক নামে 8000 বর্গফুটের একটি গহনার দোকান ছিল, যা 16000 বর্গফুটের একটি ভবনে অবস্থিত। আর বাংলাদেশে 2012 সালে মুস্তফা সেন্টার বাংলাদেশের ঢাকার তাদের কার্যক্রম সম্প্রসারণ করে বসুন্ধরা সিটি মলের মুস্তফা মার্ট নামে একটি চেইন স্টোর খুলে। মালয়েশিয়ায় তারা মুস্তফা সেন্টার মালয়েশিয়ার জোহর বাহরুতে একটি শপিং মলে তাদের প্রথম ডিপার্টমেন্টাল স্টোর খোলার পরিকল্পনা করছে। সিঙ্গাপুর তালিকাভুক্ত ক্যাপিটাল ওয়ার্ল্ড জানিয়েছে যে তারা টেম্পোইডে অবস্থিত তাদের 11 তলা ক্যাপিটাল সিটি মলের বেশিরভাগ খুচরা স্থান মুস্তফার কাছে 368 মিলিয়ন রিয়ালে বিক্রি করবে। বন্ধুরা, এই ছিল মুস্তফা সেন্টারের ভিতরে ছোট্ট একটি ভ্রমণ। এটি 24 ঘন্টা খোলা থাকে। আপনি ক্যাশ বা কার্ড দুটো দিয়েই পেমেন্ট করতে পারেন। পাসপোর্ট নিয়ে গেলে কিছু জিনিসের ডিউটি ফ্রি সুবিধা পাওয়া যায়। আপনি যদি কখনো সিঙ্গাপুরে আসেন তাহলে অবশ্যই মুস্তফা সেন্টারে একবার ঘুরে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি আর কি কি জায়গার ভিডিও দেখতে চান। ধন্যবাদ।